গুড মর্নিং বন্ধুরা। আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো সকালে উঠেছি তো অনেকক্ষণ আগেই, অনেকক্ষণ আগে বলতে কি দেরি করেই উঠেছি। কালকে পিকনিক করেছি, অনেক রাত হয়ে গেছে শুতে শুতে, তাই সকালবেলা দেরি করে উঠেছি। 10টার সময় ঘুম থেকে, মানে 10টা কি তখন 9টা 15-20 বাজে, তখন ঘুম থেকে উঠেছি। তারপর উঠে চাটা খেয়েছি। আর বাইরে কি বলো তো, হালকা একটু রোদ্দুর বেরিয়েছে। চাটা খেয়ে সকালের টিফিনও করা হয়ে গেছে। এখন এসেই ঘরটার গুছাবো, ঘরটার পরিষ্কার করে তারপর আজকে শুক্রবার আমাদের নিরামিষ, সব ধোয়া ঠোয়া থাকে সেগুলোও হয়ে গেছে। এখন এই ঘরটার মুছবো, মুছে কাঁচা ধোয়া আছে, অনেক কাজ। বন্ধুরা দেখতে থাকো। আর কালকে যে পিকনিকের যে ব্লগটা করেছি ওইটা ছোট্ট একটা ব্লগ হয়েছে, ভাবছি যে কালকেরটা আজকেরটা পুরো অ্যাড করে দেবো, সেটাই ভাবছি। আর যাই হোক, আগে যেটুক দেখলে ওটা কালকের পিকনিকের, আর আজকেও আবার ছোটোখাটো একটা পিকনিক হওয়ার কথা আছে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি দাঁড়িয়ে থাকবো না, বিছনাগুলো গুছিয়ে ফেলবো। বন্ধুরা, ঘরটা পরিষ্কার করে এসে তারপরে রান্নাবান্না বসিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি, নিরামিষ রান্নাবান্না হবে। আর হচ্ছে বেগুন ভাজা আর বড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি মতন করব, আর ডাল। আজকে এটাই মেনু দিয়েছি। আর তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেগুন ভাজা করব আর লাউয়ের তরকারিটা করব। ডাল হয়ে গেছে। আর ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধটা আছে, ওটা বের করে মাখা করবো। আর এই যে লাউটাও কাটা। আর তারপর আবার কী বলো তো, দোকানের মাংস হবে কালকে আমাদের। আজকে শুক্রবার, আজ মাংসটা আগে করতেও পারবো না। এখন লাউয়ের তরকারিটাও বসিয়ে দিয়েছি। এগুলো তো চাল করতে করতে অনেক লেট হয়ে যাবে। যদি করে ভুলতে বসলে কোনো কিছুই হয় না। দেখো বন্ধুরা, রান্না বান্না তারপরে চান টান সব করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কম্বলের তলায়। তারপরে মেয়ে নিচেই রয়েছে, আজকে আবার পিকনিক করছে, তাই ফোন করলো, দেখি যাব নিচেই একটু। কী বলতো, ভীষণ ঠান্ডা লাগছে। তারপর তো দিয়েছি মাথায় শ্যাম্পু, চুলটা শুকায়নি, আর মানে ভীষণ ঠান্ডা লাগছে। আর যাই একটু নিচের থেকে ঘুরে আসি, দেখি কি বলে। দেখো বন্ধুরা, চা বানাতে চলে আসলাম। একটু চা না খেলে ভালো লাগছে না, ভীষণ গলা ব্যথা করছে। তাই যে আগে একটু গরম জল বসিয়েছি, একটু গরম জল খাবো, খেয়ে তারপরে চা খাবো, একটু আদা দিয়ে লিকার চা। দেখো বন্ধুরা, চা হয়ে গেল। এখন চাটা খেয়ে তারপরে তোমাদেরকে তো বলাই হয়নি যে পিকনিক হবে, তাই গেছিলাম। আজকে রাত্রে আমাদের খিচুড়ি, পিকনিক আর বেগুনি। তাই বাজারে গেছে, বাজার টাজার করে নিয়ে আসুক, তারপরে গিয়ে রান্নাবান্না সবাই মিলে করতে হবে, সব বাড়ির লোকজনই আর কি। রাত্রে গরম গরম খিচুড়ি, ঠান্ডায় আর বেগুনি।
আগে চাটা খেয়ে গলাটা ঠিক করে নিই, গলায় ভীষণ ব্যথা করছে। বন্ধুরা, আমার কেস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আর দেখো, সকালে উঠে চা বসিয়ে দিয়েছি, এই যে। আর বাইরে ভীষণ ঠান্ডা, 10টা 15 ঘুম থেকে উঠে আসলো। আর বাইরে তো একটুকু রোদ্দুর নেই, পুরো মেঘলা, মেঘলাটাই কাটছে না, আর ঠান্ডাও পড়ছে না। আর ঠান্ডা ভালো লাগছে না, ভীষণ ঠান্ডা। এক বাটিতে গরম জল বসিয়েছি আর এক বাটিতে চা বসিয়ে দিয়েছি। এত ঠান্ডা জল খাওয়া যাবে না, একটু গরম জল না। খাওয়ার পরে ঘর ঠর পরিষ্কার করে মুছে টুছে, আর আজকে তোমাদের দাদা ভাই রান্না করলো, করে যে ছাদে বসে খাচ্ছে। আর মেয়ে ঘরে বসে খাচ্ছে, এই যে মেয়ে ঘরে বসে খাচ্ছে আর আমরা ছাদে বসে খাবো। মাছ ভাজা, দেখো না, ভাতের এটা আলগা রয়েছে। মাছ ভাজা, তারপরে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর কালকে সে লায়ের তরকারি ছিল, বেগুন ভাজা, স্যালাড কেটেছে, ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ, এইসব দিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আলু সিদ্ধ গরম গরম নামিয়েই ছাদে খেতে বসে পড়েছে। আর এই যে আমাদের পুচকেটা, তাই যে রোদ্দুর দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর উঠেছে। সকালে এত মেঘলা ছিল, আর বেলার সময় রোদ্দুর উঠেছে। যাই হোক, খাওয়া দাওয়াটা ছেড়ে নিয়ে জামা কাপড়, হ্যাঁ মেঘ, বাইরে মেঘ করেছিল, এখন রোদ্দুর উঠেছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সবই কমপ্লিট হলো। আর এই যে বাসনপত্র ধুয়ে আর চান করার পরে তো রান্নাবান্না করেছি। তোমাদের দাদা আজকে অনেকটা হেল্প করেছে। কী বলো তো, বাঁধাকপির ঘন্ট করেছি, এসে দেখি আলু ঠালু ভাজা হয়ে গেছে। পারে না রান্না করতে, আমি মশলা টশলা সব করে রেখে গেছিলাম, বললামই তো আগেও একবার। তারপরে ও অনেকটা করে দিয়েছে, ওর জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তোমাদের দাদাভাই দোকানে বেরিয়ে গেল। তারপর আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম, তারপরে ছাদে এখানে বসে খেয়েছি। এই জায়গাটা ধুয়ে টুয়ে দিয়ে সব কাজবাজি হয়ে গেছে। এখন দেখো না, জামা কাপড় ঠাপড়ও তোলা হয়ে গেছে। এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন যাব ঘরে। মেয়ে শুয়ে রয়েছে, একটু গিয়ে রেস্ট নিই, তারপরে আর সব সন্ধ্যাবেলায় চাটা খাবো। আর যেটুকু কাজবাজ আছে, আর কালকে খিচুড়ি পিকনিকটা তো হয়েছে, তোমাদের সঙ্গে তো বেশি একটা শেয়ারও করতে পারিনি। কালকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, কালকে দেরি করে চান করেছি, সেই গলায় ব্যথা করছে। আমি তো কিচ্ছু করিনি, কালকে পিকনিকে গিয়ে চুপচাপ বসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি। আর কালকে ব্লগটাও শেষ করা হয়নি, কিচ্ছু না। তা দেখি কতটুকু কী হয়। এই কদিন ধরে তো এরকমই হচ্ছে, দুদিনের করে ব্লগ পোস্ট করছি। যাই হোক, এখন যাব, গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চাটা খাবো। আর কি বলো তো, কোনো কিছু কাজবাজও ঠিকঠাক শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে, কেননা ওই এত ঠান্ডা, সকাল থেকে তো রোদ্দুরই ওঠে না। তারপরে তো বেলার সময় ভালোই রোদ্দুর দিয়েছে, বেশ ভালোই লাগলো। জামা কাপড়ও কালকের যা সব ভিজা টিজা ছিল শুকিয়ে গেছে, আজকেরগুলো ভিজা আছে, ওগুলো আবার কালকে রোদ্দুর উঠলে দেবো। কালকে আবার আমাদের একাদশী, এই একটা আছে। আর যাই, এই যে ছাদটা ভিজা, এই যে জল ঢেলে পরিষ্কার করে দিলাম। আর এই ওপরটায় রান্না করি তো, শীতকালটা এই যে কদিন এরকম ঠান্ডা থাকবে, নিচে রান্নাঘর কমপ্লিট হয়ে গেলেও যাব না। এখানে বসে বেশ রান্না করতে মজাই, এখানে রোদ্দুরটা আসে, বেশ ভালোই লাগে। তখন তো তোমাদের সঙ্গে তো কথাই বলতে পারলাম, মুখের মধ্যে এত রোদ্দুর পড়ছে, ওর জন্য তখন তাড়াতাড়ি করে রেখে দিয়েছি। কি বলো তো, শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে চা বানালাম। মেয়ে তো একটু চাও বানায় না, চা বানাতে বললাম, বানাবে না। যাই হোক, চাটা খেয়ে নিই,
এই যে এটা আবার সেদিন কিনে নিয়ে এসেছি। পিয়া বাড়ি চলে গেছিস? পিয়া কানে সুন্দর হয় না কানাটা? পিয়াকে বললো কানা। বাড়ি চলে গেছিস? এই পুতুলগুলো নতুন ঘরে সাজিয়ে রাখবে। আর একটা তো প্যাকেটের মধ্যেই রয়েছে, ওগুলো ওইটা এখনো বের করেনি। হ্যাঁ, যাই হোক, চাটা খেয়ে নিই। বন্ধুরা, প্রচুর ঠান্ডা। আমরা খাওয়া দাওয়া করে তিনজন মিলে শুয়েও পড়েছি। ওই দেখো আমার মেয়ে কম্বলটা মুড়ি দিচ্ছে। তা সেই রাত্রে রুটি নিয়ে আসলাম আমার দেওরের দোকান থেকে, এনে বাঁধাকপির ঘন্ট এইসব দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রের খাবার আর কি লাগে বলো, মিষ্টি এসব সব ছিল কি নিয়ে এসেছি গরম গরম মিষ্টি। আর তখন আর বাইরে ভীষণ ঠান্ডা। আজকে খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর আমাদের আর একটা পিকনিকের কথা হচ্ছে, সেটা বাড়িতে না, অন্য কোথাও গিয়ে। আজকে বাড়িতে তো একটা পিকনিক হওয়ার কথাই ছিল, হ্যাঁ, মানে ডিমের ঝোল ভাত পিকনিক। তা হলো না, এটা অন্য জায়গায় গিয়ে হবে। তোমরা দেখতে থাকো, কবে যাব সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, তাই তো। আর তোমার এই দাড়িটা কেটে আসবা, দাড়িটা ভালো লাগছে না এরকমভাবে, টাকে নেই চুল, এদিকে দাড়ি। কঙ্কালের বগলে চুল। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট।